স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় অপরোক্ষ অনুভূতি। লন্ডনে প্রদত্ত বক্তৃতা 29 অক্টোবর 1896। আমি তোমাদিগকে আরো একখানি উপনিষদ হইতে পাঠ করিয়া শুনাইব। ইহা অতি সরল অথচ অতিশয় কবিত্বপূর্ণ। ইহার নাম কঠোপনিষদ। তোমাদের অনেকে বোধ হয় স্যার এডুইন আর্নল্ড কৃত ইহার অনুবাদ পাঠ করিয়াছ। আমরা পূর্বে দেখিয়াছি জগতের আদি কোথায়, সৃষ্টি কিভাবে হইল, এই প্রশ্নের উত্তর বহির্জগৎ হইতে পাওয়া যায় নাই। সুতরাং এই প্রশ্নের উত্তর পাইবার জন্য সন্ধান চেষ্টা অন্তর্জগতে প্রবেশ করিল। কঠোর উপনিষদে এই মানুষের স্বরূপ সম্বন্ধে অনুসন্ধান আরম্ভ হইয়াছে। পূর্বে প্রশ্ন হইতেছিল, কে এই বাহ্য জগৎ সৃষ্টি করিল, ইহার উৎপত্তি কি করিয়া হইল, ইত্যাদি। কিন্তু এখন এই প্রশ্ন আসিল, মানুষের ভিতর এমন কি বস্তু আছে যাহা তাহাকে জীবিত রাখিয়াছে, যাহা তাহাকে চালাইতেছে, এবং মৃত্যুর পরই বা মানুষের কি হয়। পূর্বে লোকে এই জড় জগৎ লইয়া ক্রমশ ইহার অন্তর্দেশে যাইতে চেষ্টা করিয়াছিল এবং তাহাতে পাইয়াছিল বড় জোর জগতের একজন শাসনকর্তা, একজন ব্যক্তি, একজন মানুষ মাত্র। হইতে পারে মানুষের গুণরাশি অনন্ত পরিমাণে বর্ধিত করিয়া তাহাতে আরোপিত হইয়াছে, কিন্তু কার্যত তিনি একটি মনুষ্য মাত্র। এই মীমাংসা কখনোই পূর্ণ সত্তা হইতে পারে না, খুব জোর আংশিক সত্য বলিতে পারো। আমরা মনুষ্য দৃষ্টিতে এই জগৎ দেখিতেছি, আর আমাদের ঈশ্বর ইহারই মানবীয় ব্যাখ্যা মাত্র। মনে করো একটা গরু যেন দার্শনিক ও ধর্মজ্ঞ হইল, সে জগৎকে তাহার গরুর দৃষ্টিতে দেখিবে। সে সমস্যার সমাধান গরুর ভাবেই করিবে। সে যে আমাদের ঈশ্বরকেই দেখিবে তা নাও হইতে পারে। বিড়ালেরা যদি দার্শনিক হয়, তাহারা বিড়াল জগৎ দেখিবে। তাহারা সিদ্ধান্ত করিবে এক বিরাট বিড়াল এই জগৎ শাসন করিতেছে। এতএব আমরা দেখিতেছি মানবীয় ধারণা জগৎ সম্বন্ধে সবটুকু ব্যাখ্যা করিতে পারে না। জগৎ সমস্যার সমাধান করা তো দূরের কথা, জগৎ সম্বন্ধে মানুষ যে দারুণ স্বার্থপর মীমাংসা করে, তাহা গ্রহণ করিলে প্রচণ্ড ভ্রমে পড়িতে হইবে। বাহ্য জগৎ হইতে জগৎ সম্বন্ধে যে মীমাংসা পাওয়া যায়, তাহার দোষ এই যে আমরা যে জগৎ দেখি তাহা আমাদের নিজেদের জগৎ মাত্র। সত্য সম্বন্ধে আমাদের যতটুকু দৃষ্টি ততটুকু মাত্র। প্রকৃত সত্য, সেই পরমার্থ বস্তু কখনো ইন্দ্রিয় গ্রাহ্য হইতে পারে না। কিন্তু আমরা জগৎকে ততটুকুই জানি যতটুকু পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভূত হয়। মনে করো আমাদের আরও একটি ইন্দ্রিয় হইল, তাহা হইলে সমুদয় ব্রহ্মাণ্ড আমাদের দৃষ্টিতে অবশ্যই আরও এক রূপ ধারণ করিবে। মনে করো আমাদের একটি চৌম্বক ইন্দ্রিয় হইল, তখন চৌম্বক উপলব্ধি হইতে লাগিল। জগতে হয়তো এমন লক্ষ লক্ষ শক্তি আছে যাহা অনুভব করিবার জন্য আমাদের কোনো ইন্দ্রিয় নাই। আমাদের ইন্দ্রিয়গুলি সীমাবদ্ধ, বাস্তবিক অতি সীমাবদ্ধ, আর ওই সীমার মধ্যেই আমাদের সমগ্র জগৎ অবস্থিত, এবং আমাদের ঈশ্বর আমাদের এই ক্ষুদ্র জগতের মীমাংসা মাত্র। কিন্তু তাহা কখনো যাবতীয় সমস্যার মীমাংসা হইতে পারে না। কিন্তু মানুষ তো থামিতে পারে না। মানুষ চিন্তাশীল প্রাণী। সে এমন এক মীমাংসা করিতে চায় যাহাতে জগতের সকল সমস্যার মীমাংসা হইয়া যাইবে। প্রথমে এমন এক জগৎ আবিষ্কার করো, এমন এক পদার্থ আবিষ্কার করো যাহা সকল জগতের এক সাধারণ তত্ত্বস্বরূপ, যাহাকে আমরা ইন্দ্রিয় গোচর করিতে পারি
বা না পারি, কিন্তু যাহাকে যুক্তি বলে সকল জগতের ভিত্তিভূমি, সকল জগতের ভিতরে মণিগণ মধ্যস্থ সূত্র স্বরূপ বলিয়া বিবেচনা করা যাইতে পারে। যদি আমরা এমন এক পদার্থ আবিষ্কার করিতে পারি, যাহাকে ইন্দ্রিয় গোচর করিতে না পারিলেও কেবল অকাট্য যুক্তি বলে উচ্চ নীচ সর্বপ্রকার স্তরের সাধারণ ভূমি, সর্বপ্রকার অস্তিত্বের ভিত্তিভূমি বলিয়া সিদ্ধান্ত করিতে পারি, তাহা হইলে আমাদের সমস্যা কতকটা মীমাংসার কাছাকাছি হইলেও বলা যাইতে পারে। সুতরাং আমাদের দৃষ্টিগোচর এই জ্ঞাত জগৎ হইতে মীমাংসার সম্ভাবনা নাই, কারণ ইহা সমগ্র ভাবের আংশিক অনুভূতি মাত্র। এতএব এই সমস্যার মীমাংসার একমাত্র উপায় অভ্যন্তরে প্রবেশ করিতে হইবে। অতি প্রাচীন মননশীল ব্যক্তিরা বুঝিতে পারিয়াছিলেন, কেন্দ্র হইতে তাহারা যত দূরে যাইতেছেন ততই বিভেদ বাড়িতেছে, আর যতই কেন্দ্রের নিকটবর্তী হইতেছেন ততই একত্ব বাড়িতেছে। আমরা যতই এই কেন্দ্রের নিকটবর্তী হই ততই আমরা একটি সাধারণ ভূমিতে সকলে একত্র হইতে পারি, আর যতই উহা হইতে দূরে সরিয়া যাই ততই অপরের সহিত আমাদের পার্থক্য আরম্ভ হয়। এই বাহ্য জগৎ সেই কেন্দ্র হইতে অনেক দূরে। এতএব ইহার মধ্যে এমন কোনো সাধারণ ভূমি থাকিতে পারে না যেখানে সকল অস্তিত্বের একটি সাধারণ মীমাংসা হইতে পারে। যত কিছু ব্যাপার আছে এই জগৎ পর জোর তাহার একটি অংশ মাত্র। আরও কত ব্যাপার রহিয়াছে, মনোজগতের ব্যাপার, নৈতিক জগতের ব্যাপার, বুদ্ধি রাজ্যের ব্যাপার, এই রূপ আরও কত ব্যাপার রহিয়াছে। ইহার মধ্যে কেবল একটি মাত্র লইয়া তাহা হইতে সমুদয় জগৎ সমস্যার মীমাংসা করা অসম্ভব। এতএব আমাদিগকে প্রথমত কোথাও এমন একটি কেন্দ্র বাহির করিতে হইবে, যেখান হইতে বিভিন্ন লোক উৎপন্ন হইয়াছে। সেই কেন্দ্র হইতে আমরা এই প্রশ্ন মীমাংসা করিবার চেষ্টা করিব। ইহাই এখন প্রস্তাবিত বিষয়। সেই কেন্দ্র কোথায়? উহা আমাদের ভিতরে। এই মানুষের ভিতর যে মানুষ রহিয়াছেন তিনি সেই কেন্দ্র। ক্রমাগত অন্তরের অন্তরে যাইয়া মহাপুরুষেরা দেখিতে পাইলেন, জীবাত্মার গভীরতম প্রদেশেই সমুদয় ব্রহ্মাণ্ডের কেন্দ্র। যত প্রকার অস্তিত্ব আছে সবই সেই এক বিন্দুর দিকে আকৃষ্ট হয়। এখানেই বাস্তবিক সব কিছুর একটি সাধারণ ভূমি। এখানে দাঁড়াইয়া আমরা একটি সার্বভৌম সিদ্ধান্তে উপনীত হইতে পারি। এতএব কে জগৎ সৃষ্টি করিয়াছেন, এই প্রশ্নটি বড় দার্শনিক যুক্তি সিদ্ধ নহে, এবং উহার মীমাংসাও বিশেষ কিছু কাজের নহে। পূর্বে যে কঠোর উপনিষদের কথা বলা হইয়াছে, উহার ভাষা বড় অলঙ্কারপূর্ণ। অতি প্রাচীনকালে এক অতিশয় ধনী ব্যক্তি ছিলেন। তিনি এক সময়ে এক যজ্ঞ করিয়াছিলেন। তাহাতে এই নিয়ম ছিল যে সর্বস্ব দান করিতে হইবে। এই ব্যক্তির ভিতর বাহির এক ছিল না। তিনি যজ্ঞ করিয়া খুব মান যশ পাইবার ইচ্ছা করিতেন। এদিকে কিন্তু তিনি সব জিনিস দান করিতেছিলেন যাহা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। তিনি কতকগুলি জরা জীর্ণ মৃতপ্রায় বৈন্দা কানা খুরা গাবি লইয়া সেগুলি ব্রাহ্মণগণকে দান করিতেছিলেন। নচিকেতা নামে তাহার এক অল্প বয়স্ক পুত্র ছিল। পিতা ঠিক ঠিক তাহার ব্রত পালন করিতেছেন না, বরং উহা ভঙ্গ করিতেছেন দেখিয়া সে মর্মে মর্মে পীড়িত হইল। ভারতবর্ষে পিতা মাতা প্রত্যক্ষ দেবতা বলিয়া বিবেচিত হইয়া থাকেন। সন্তানেরা তাহাদের সম্মুখে কিছু বলিতে বা করিতে সাহস পায় না, কেবল চুপ করিয়া দাঁড়াইয়া থাকে। এতএব সেই বালক পিতার সম্মুখীন হইয়া অতিশয় শ্রদ্ধা ও বিনয়ের সহিত তাহাকে কেবলমাত্র এই কথা জিজ্ঞাসা করিল, পিতা, আপনি আমায় কাহার উদ্দেশ্যে দান করিবেন? আপনি তো যজ্ঞে সর্বস্ব দানের সংকল্প করিয়াছেন। পিতা অতিশয় বিরক্ত হইয়া বলিলেন, ও কি বলিতেছ বৎস?
পিতা নিজ পুত্রকে দান করিবে, এ কেমন কথা? বালকটি দ্বিতীয়বার তৃতীয়বার তাহাকে এই প্রশ্ন করিল। তখন পিতা ক্রুদ্ধ হইয়া বলিলেন, তোকে মৃত্যুর হাতে সমর্পণ করিব, যমকে দিব। তারপর আখ্যায়িকা এই রূপ। বালকটি সত্যই যমের নিকট গেল। মৃত্যু মুখে পতিত প্রথম মানব যম দেবতা হন। তিনি স্বর্গে গিয়া সমুদয় পিতৃগণের অধিপতি হইয়াছেন। সাধু ব্যক্তিগণের মৃত্যু হইলে তাহারা ইহার নিকট গিয়া অনেক দিন ধরিয়া বাস করেন। এই যম একজন অতি শুদ্ধ স্বভাব সাধু পুরুষ বলিয়া বর্ণিত। বালকটি যম লোকে গমন করিল। দেবতারাও কখনো কখনো বাড়ি থাকেন না। এত এব নচিকেতাকে 3 দিন সেখানে তাহার অপেক্ষায় থাকিতে হইল। চতুর্থ দিনে যম বাড়ি ফিরিলেন। যম কহিলেন, হে বিদ্বান, তুমি পূজার যোগ্য অতিথি হইয়াও 3 দিন আমার গৃহে অনাহারে অবস্থান করিতেছ। হে ব্রাহ্মণ, তোমাকে প্রণাম। আমার কল্যাণ হোক। আমি গৃহে ছিলাম না বলিয়া বড় দুঃখিত, কিন্তু এই অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমাকে আমি প্রতিদিনের জন্য একটি করিয়া মোট 3টি বর দিতে প্রস্তুত। তুমি বর প্রার্থনা করো। বালক এই প্রার্থনা করিল, আমায় প্রথম বর এই দিন যে আমার প্রতি পিতার ক্রোধ যেন চলিয়া যায়, তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন, আর আপনি আমাকে এ স্থান হইতে বিদায় দিলে যখন পিতার নিকট যাইব, তিনি যেন আমায় চিনিতে পারেন। যম বলিলেন, তথাস্তু। নচিকেতা দ্বিতীয় বরে স্বর্গ প্রাপক যজ্ঞ বিশেষের বিষয় জানিতে ইচ্ছা করিলেন। আমরা পূর্বেই দেখিয়াছি, বেদের সংগীতাভাগে আমরা কেবল স্বর্গের কথা পাই। সেখানে সকলের জ্যোতির্ময় শরীর, সেখানে তাহারা পিতৃপুরুষদিগের সহিত বাস করেন। ক্রমশ অন্যান্য ভাব আসিল, কিন্তু এ সকলে কিছুতেই মানুষ সম্পূর্ণ তৃপ্ত হইল না। এই স্বর্গ অপেক্ষা আরও উচ্চতর কিছুর আবশ্যক। স্বর্গে বাস এই জগতের বাস হইতে বড় কিছু ভিন্ন রকমের নহে। বড় জোর একজন সুস্থকায় ধনীর জীবন যেরূপ, উহা সেই রূপী। উপভোগের জিনিস অপর্যাপ্ত, আর নিরুক সুস্থ বলিষ্ঠ শরীর, উহা তো এই জড়জগতে হইল, না হয় আরও একটু উচ্চ স্তরের। আর আমরা পূর্বেই যখন দেখিয়াছি, এই জড়জগৎ পূর্বোক্ত সমস্যার কোনো মীমাংসা করিতে পারে না, তখন এই স্বর্গ হইতেই বা উহার কি মীমাংসা হইবে? এত এব যতই স্বর্গের উপর স্বর্গ কল্পনা করো না কেন, কিছুতেই সমস্যার প্রকৃত মীমাংসা হইতে পারে না। যদি এই জগৎ ওই সমস্যার কোনো মীমাংসা করিতে না পারিল, তবে এই রূপ কতকগুলি জগৎ কেমন করিয়া উহার মীমাংসা করিবে? কারণ আমাদের মনে রাখা উচিত, স্থূল প্রপঞ্চ প্রাকৃতিক সমুদয় ব্যাপারের অতি সামান্য অংশ মাত্র। আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তে দেখো না কেন, ইহাতে কতটা আমাদের চিন্তার ব্যাপার, আর কতটাই বা বাহিরের ঘটনা। কতটা তুমি কেবল অনুভব করো, আর কতটাই বা বাস্তবিক দর্শন ও স্পর্শ করো। এই জীবন প্রবাহ কি প্রবল বেগেই চলিতেছে, ইহার কার্যক্ষেত্রও কি বিস্তৃত, কিন্তু ইহাতে মানসিক ঘটনাবলীর তুলনায় ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপারসমূহ কতটুকু। স্বর্গবাদের ভ্রম এই যে, উহা বলে আমাদের জীবন ও জীবনের ঘটনাবলী কেবল রূপ রস গন্ধ স্পর্শ শব্দের মধ্যেই আবদ্ধ। কিন্তু এই স্বর্গে, যেখানে জ্যোতির্ময় দেহ পাইবার কথা, সেখানে অধিকাংশ লোকের তৃপ্তি হইল না। তথাপি এখানে নচিকেতা স্বর্গ প্রাপক যজ্ঞ সম্বন্ধীয় জ্ঞান দ্বিতীয় বরের দ্বারা প্রার্থনা করিয়াছেন। বেদের প্রাচীন ভাগে আছে, দেবতারা যাগ যজ্ঞ দ্বারা সন্তুষ্ট হওয়া মানুষকে স্বর্গে লইয়া যান।
সকল ধর্ম আলোচনা করিলে নিঃসংশয়ে এই সিদ্ধান্ত পাওয়া যায় যে যাহা কিছু প্রাচীন তাহাই কালে পবিত্রতা মণ্ডিত হইয়া থাকে। আমাদের পিতৃপুরুষেরা পূর্য ত্বকে লিখিতেন, অবশেষে তাহারা কাগজ প্রস্তুত করিবার প্রণালী শিখিলেন, কিন্তু আজও পূর্য ত্বক পবিত্র বলিয়া বিবেচিত হয়। প্রায় ৯-১০ সহস্র বর্ষ পূর্বে আমাদের পূর্বপুরুষেরা যে কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ করিয়া অগ্নি উৎপাদন করিতেন, সেই প্রণালী আজও বিদ্যমান। যজ্ঞের সময় অন্য কোনো প্রণালীতে অগ্নি উৎপাদন করিলে চলিবে না। এশিয়াবাসী আর্যগণের আরও এক শাখা সম্বন্ধেও সেই রূপ। এখনও তাহাদের বর্তমান বংশধরগণ বৈদ্যুৎ অগ্নি রক্ষা করিতে ভালোবাসে। ইহা দ্বারা প্রমাণিত হইতেছে ইহারা পূর্বে এইভাবে অগ্নি উৎপাদন করিত। ক্রমে ইহারা 2খানি কাঠ ঘষিয়া অগ্নি উৎপাদন করিতে শিখিল। পরে যখন অগ্নি উৎপাদন করিয়া অন্যান্য উপায় শিখিল, তখন প্রথমোক্ত উপায়গুলি তাহারা ত্যাগ করিল না, সেগুলি পবিত্র আচার হইয়া দাঁড়াইল। হিব্রুদের সম্বন্ধেও এই রূপ। তাহারা পূর্বে পার্চমেন্টে লিখিত, এখন তাহারা কাগজে লিখিয়া থাকে, কিন্তু পার্চমেন্টে লেখা তাহাদের চক্ষে মহাপবিত্র আচার বলিয়া পরিগণিত। এই রূপ সকল জাতি সম্বন্ধেই। এখন যে আচারকে শুদ্ধাচার বলিয়া বিবেচনা করিতেছে, তাহা প্রাচীন প্রথা মাত্র। এই যজ্ঞগুলিও সেইরূপ প্রাচীন প্রথা মাত্র ছিল। কালক্রমে যখন মানুষ পূর্বাপেক্ষা উত্তম প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিল, তখন তাহাদের ধারণা সকল পূর্বাপেক্ষা উন্নত হইল, কিন্তু ওই প্রাচীন প্রথাগুলি রহিয়া গেল। সময়ে সময়ে ওইগুলির অনুষ্ঠান হইত, উহারা পবিত্র আচার বলিয়া পরিগণিত হইত। তারপর একদল লোক এই যজ্ঞ কার্য নির্বাহের ভার গ্রহণ করিলেন, ইহারাই পুরোহিত। ইহারা যজ্ঞ সম্বন্ধে গভীর গবেষণা করিতে লাগিলেন। যজ্ঞই তাহাদের যথা সর্বস্ব হইয়া দাঁড়াইল। তাহাদের এই ধারণা তখন বদ্ধমূল হইল। দেবতারা যজ্ঞের গন্ধ আঘ্রাণ করিতে আসেন। যজ্ঞের শক্তিতে জগতে সবই হইতে পারে, যদি নির্দিষ্ট সংখ্যক আহুতি দেওয়া যায়, কতকগুলি বিশেষ বিশেষ স্তোত্র গীত হয়, বিশেষাকৃতি বিশিষ্ট কতকগুলি বেদী প্রস্তুত হয়, তবে দেবতারা সব করিতে পারেন। এই প্রকার মতবাদের সৃষ্টি হইল। নচিকেতা এই জন্যই দ্বিতীয় বরে জিজ্ঞাসা করিতেছেন, কিভাবে যজ্ঞের দ্বারা স্বর্গপ্রাপ্তি হইতে পারে। তারপর নচিকেতা তৃতীয় বর প্রার্থনা করিলেন, আর এখান হইতেই প্রকৃত উপনিষদের আরম্ভ। নচিকেতা বলিলেন, কেহ কেহ বলেন মৃত্যুর পর আত্মা থাকে, কেহ বলেন থাকে না। আপনি আমাকে এই বিষয়ের যথার্থ তত্ত্ব বুঝাইয়া দিন। যম ভীত হইলেন। তিনি পরম আনন্দের সহিত নচিকেতার অন্য 2টি বর পূর্ণ করিয়াছিলেন। এখন তিনি বলিলেন, প্রাচীন কালে দেবতাদেরও এ বিষয়ে সংশয় ছিল। এই সূক্ষ্ম ধর্ম সুবিজ্ঞেয় নহে। হে নচিকেতা, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। এ বিষয়ে আমাকে আর অনুরোধ করিও না, আমাকে ছাড়িয়া দাও। নচিকেতা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি বলিলেন, হে যমরাজ, মৃত্যু দেবতারাও এ বিষয়ে সংশয় করিয়াছিলেন, আর ইহা বুঝাও সহজ ব্যাপার নহে। সত্য বটে, কিন্তু আমি আপনার ন্যায় এ বিষয়ের বক্তাও পাইব না, আর এই বরের তুল্য অন্য বরও নাই। যম বলিলেন, শতায়ু পুত্র পৌত্র পশু হস্তি সুবর্ণ অশ্ব প্রার্থনা করো। এই পৃথিবীতে রাজত্ব করো এবং যতদিন তুমি বাঁচিয়া থাকিতে ইচ্ছা করো ততদিন বাঁচিয়া থাকো। অন্য কোনো বর যদি তুমি ইহার সমান মনে করো, তবে তাহাও প্রার্থনা করো। অর্থ এবং দীর্ঘ জীবন প্রার্থনা করো। হে নচিকেতা,
তুমি বিস্তৃত পৃথিবী মণ্ডলে রাজত্ব করো, আমি তোমাকে সর্বপ্রকার কাম্য বস্তুর অধিকারী করিব। পৃথিবীতে যে সকল কাম্য বস্তু দুর্লভ, সেগুলি প্রার্থনা করো। এই রথাদিরূঢ়া গীত বাদ্য নিপুণা রমণীগণকে মানুষ লাভ করিতে পারে না। হে নচিকেতা, আমার প্রদত্ত এই সকল কামিনী তোমার সেবা করুক, কিন্তু তুমি মৃত্যু সম্বন্ধে জিজ্ঞাসা করিও না। নচিকেতা বলিলেন, এ সকল বস্তু কেবল দুদিনের জন্য। ইহারা ইন্দ্রিয়ের তেজ হরণ করে। অতি দীর্ঘ জীবনও অনন্তকালের তুলনায় বাস্তবিক অতি অল্প। এতএব এই সকল হস্তি, অশ্ব, রথ, গীত বাদ্য আপনারই থাকুক। মানুষ বৃত্ত দ্বারা তৃপ্ত হইতে পারে না। আপনাকে যখন দেখিতে হইব, মৃত্যু যখন সুনিশ্চিত, তখন কি এই ধন সম্পদ রাখিতে পারিব? আপনি যতদিন ইচ্ছা করিবেন, ততদিনই আমরা জীবিত থাকিব। আমি যে বর প্রার্থনা করিয়াছি, তাহা ছাড়া আর কিছু চাহি না। বালকের সংকল্পে সন্তুষ্ট হইয়া যম বলিলেন, পরম কল্যাণ, শ্রেয় ও আপাতরম্য ভোগ প্রেয়, এই দুইটির উদ্দেশ্য ভিন্ন, কিন্তু ইহারা উভয়েই মানুষকে বদ্ধ করে। যিনি দুইটির মধ্যে শ্রেয়কে গ্রহণ করেন, তাহার কল্যাণ হয়, আর যে আপাতরম্য প্রেয় গ্রহণ করে, সে লক্ষ্যভ্রষ্ট হয়। এই শ্রেয় ও প্রেয় উভয়ই মানুষের নিকট উপস্থিত হয়। জ্ঞানী ব্যক্তি বিচার করিয়া একটি হইতে অপরটি পৃথক বলিয়া জানেন, তিনি শ্রেয়কে প্রেয় অপেক্ষা বড় বলিয়া গ্রহণ করেন, কিন্তু অজ্ঞানী ব্যক্তি নিজ দেহের সুখের জন্য প্রেয়কেই গ্রহণ করে। হে নচিকেতা, তুমি আপাতরম্য বিষয়গুলির নশ্বরতা চিন্তা করিয়া সেগুলি পরিত্যাগ করিয়াছ। এই কথার পর নচিকেতাকে প্রশংসা করিয়া অবশেষে যম তাহাকে পরম তত্ত্বের উপদেশ দিতে আরম্ভ করিলেন। এখন আমরা বৈদিক বৈরাগ্য ও নীতির এই সমুন্নত ধারণা পাইলাম যে, যতদিন না মানুষ ভোগ বাসনা জয় করিতেছে, ততদিন তাহার হৃদয়ে সত্য জ্যোতির প্রকাশ হইবে না। যতদিন এই সকল বৃথা বিষয় বাসনা তুমুল কোলাহল করিতেছে, যতদিন উহারা প্রতি মুহূর্তে আমাদিগকে যেন বাহিরে টানিয়া লইয়া যাইতেছে এবং আমাদিগকে প্রত্যেক বাহ্য বস্তুর এক বিন্দু রূপের, এক বিন্দু আস্বাদের, এক বিন্দু স্পর্শের দাস করিতেছে, ততদিন আমরা যতই জ্ঞানের গরিমা করি না কেন, সত্য কিভাবে আমাদের হৃদয়ে প্রকাশিত হইবে? যম বলিতেছেন, যে আত্মার সম্বন্ধে, যে পরলোক তত্ত্ব সম্বন্ধে তুমি প্রশ্ন করিয়াছ, তাহা চিন্তা শূন্য বালকের হৃদয়ে প্রতিভাত হয় না। এই জগতেরই অস্তিত্ব আছে, পরলোকের অস্তিত্ব নাই। এরূপ চিন্তা করিয়া মানুষ পুনঃ পুনঃ আমার বশে আসে। আবার এই সত্য বুঝাও বড় কঠিন। অনেকে ক্রমাগত এই বিষয় শুনিয়াও বুঝিতে পারে না। এ বিষয়ের বক্তাও আশ্চর্য হইবেন, শ্রোতাও অনুরূপ হইবেন। গুরুর অদ্ভুত শক্তি সম্পন্ন হওয়া আবশ্যক, শিষ্যেরও তেমনি হওয়া চাই। মনকে আবার বৃথা তর্কের দ্বারা চঞ্চল করা উচিত নহে, কারণ পরমার্থ তত্ত্ব তর্কের বিষয় নহে, প্রত্যক্ষের বিষয়। আমরা বরাবর শুনিয়া আসিতেছি, প্রত্যেক ধর্মই বিশ্বাসের উপর খুব জোর দেয়। আমরা অন্ধবিশ্বাস করিতে শিক্ষা পাইয়াছি। অবশ্য এই অন্ধবিশ্বাস যে মন্দ জিনিস, তাহাতে কোনো সংশয় নাই, কিন্তু এই অন্ধবিশ্বাস ব্যাপারটিকে একটু তলাইয়া দেখিলে বুঝিব, ইহার পশ্চাতে একটি মহান সত্য আছে। যাহারা অন্ধবিশ্বাসের কথা বলে, তাহাদের বাস্তবিক উদ্দেশ্য এই অপরোক্ষ অনুভূতি। আমরা এখন ইহার আলোচনা করিতেছি। মনকে বৃথা তর্কের দ্বারা চঞ্চল করিলে চলিবে না, কারণ তর্ক দ্বারা কখনো ঈশ্বর লাভ হয় না। ঈশ্বর প্রত্যক্ষের বিষয়, তর্কের বিষয় নহেন।
সমুদয় যুক্তি ও তর্কই কতকগুলি অনুভূতির উপর স্থাপিত। এইগুলি ব্যতীত তর্ক হইতেই পারে না। আমরা পূর্বে যে সকল বিষয় নিশ্চিত রূপে প্রত্যক্ষ করিয়াছি, এমন কতকগুলি বিষয়ের তুলনার প্রণালীকে যুক্তি বলে। এই সুনিশ্চিত প্রত্যক্ষ বিষয়গুলি না থাকিলে যুক্তি সম্ভব নয়। বাহ্য জগৎ সম্বন্ধে যদি ইহা সত্য হয়, তবে অন্তর্জগৎ সম্বন্ধেই বা তাহা হইবে না কেন? আমরা পুনঃ পুনঃ এই মহাভ্রমে পড়িয়া থাকি। আমরা স্বীকার করিয়া লই, বহির বিষয়ের জ্ঞান প্রত্যক্ষের উপর নির্ভর করে। সেখানে কেহ বিশ্বাস করিয়া লইতে বলে না, বিষয় ও ইন্দ্রিয়ের সম্বন্ধ বিষয়ক নিয়মাবলী কোনো যুক্তির উপর নির্ভর করে না। প্রত্যক্ষ অনুভূতির দ্বারাই এইগুলি লব্ধ হয়। আবার সকল তর্কই কতকগুলি প্রত্যক্ষ অনুভূতির উপর স্থাপিত। রসায়নবিদ কতকগুলি দ্রব্য লইলেন, তাহা হইতে আরও কতকগুলি দ্রব্য উৎপন্ন হইল। ইহা একটি ঘটনা। আমরা উহা স্পষ্ট দেখি, প্রত্যক্ষ করি এবং উহাকে ভিত্তি করিয়া রসায়নের সকল বিচার করিয়া থাকি। পদার্থবিদরাও তাহাই করিয়া থাকেন। সকল বিজ্ঞান সম্বন্ধেই এই রূপ। সর্বপ্রকার জ্ঞানই কতকগুলি বিষয়ের অনুভূতির উপর স্থাপিত। তাহাদের উপর নির্ভর করিয়াই আমরা যুক্তি বিচার করিয়া থাকি। কিন্তু আশ্চর্যের বিষয়, অধিকাংশ লোক, বিশেষত বর্তমানকালে, ভাবিয়া থাকে ধর্মে প্রত্যক্ষ করিবার কিছুই নাই। যদি ধর্ম লাভ করিতে হয়, তবে বাহিরের বৃথা তর্কের দ্বারাই তাহা লাভ করিতে হইবে। ধর্ম কিন্তু কথোপকথনের ব্যাপার নয়, প্রত্যক্ষের বিষয়। আমাদিগকে আমাদের আত্মার ভিতরে অন্বেষণ করিয়া দেখিতে হইবে সেখানে কি আছে। আমাদিগকে বুঝিতে হইবে, আর যাহা বুঝিব তাহা উপলব্ধি করিতে হইবে। ইহাই ধর্ম। যতই কথা বলো না কেন, তাহা দ্বারা ধর্ম লাভ হইবে না। এব একজন ঈশ্বর আছেন কি না, তাহা বৃথা তর্কের দ্বারা প্রমাণিত হইবার নহে, কারণ যুক্তি উভয় দিকেই সমান। কিন্তু যদি একজন ঈশ্বর থাকেন, তিনি আমাদের অন্তরে আছেন। তুমি কি কখনো তাহাকে দেখিয়াছ? ইহাই প্রশ্ন। জগতের অস্তিত্ব আছে কি না, এই প্রশ্ন এখনও মীমাংসিত হয়ে নাই। প্রত্যক্ষবাদ ও বিজ্ঞানবাদের অর্থাৎ রিয়েলিজম এন্ড আইডিয়ালিজমের তর্ক অনন্তকাল ধরিয়া চলিয়াছে। এই তর্ক চলিতেছে সত্য, কিন্তু আমরা জানি জগৎও রহিয়াছে এবং চলিতেছে। আমরা কেবল একটি শব্দের ভিন্ন ভিন্ন অর্থ করিয়া এই তর্ক করিয়া থাকি। আমাদের জীবনের অন্যান্য সকল প্রশ্ন সম্বন্ধেও তাই। আমাদিগকে প্রত্যক্ষ অনুভূতি লাভ করিতে হইবে। যেমন বহির্বিজ্ঞানে, তেমন পরমার্থ বিজ্ঞানেও আমাদিগকে কতকগুলি সত্য ঘটনা প্রত্যক্ষ করিতে হইবে। মতামত সেগুলির উপরই স্থাপিত হইবে। অবশ্য ধর্মের যে কোনো মতবাদ হোক না, তাহাতেই বিশ্বাস স্থাপন করিতে হইবে, এই অযৌক্তিক দাবি স্বীকার করা অসম্ভব। ইহা মানুষের মন অবনত করে। যে ব্যক্তি তোমাকে সকল বিষয় বিশ্বাস করিতে বলে, সে নিজেকে অবনত করে, আর তুমি যদি তাহার কথায় বিশ্বাস করো, তুমিও অবনত হইবে। জগতের সাধু পুরুষগণের আমাদিগকে শুধু এইটুকু বলিবার অধিকার আছে যে, তাহারা তাহাদের নিজেদের মন বিশ্লেষণ করিয়াছেন, তাহাদের উপলব্ধ সত্যের কথাই তাহারা বলিতেছেন। তাহারা আশ্বাস দেন যে আমরা সত্য লাভ করিব। সত্য লাভ করিলে তখনই আমরা বিশ্বাস করিব, তাহার পূর্বে নহে। ধর্মের মূল ভিত্তি এইখানে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখিবে, যাহারা ধর্মের বিরুদ্ধে তর্ক করে, তাহাদের মধ্যে 99% জন নিজেদের মন বিশ্লেষণ করিয়া দেখে নাই, তাহারা সত্য লাভ করিবার চেষ্টাই করে নাই। এব ধর্মের বিরুদ্ধে তাহাদের যুক্তির কোনো মূল্যই নাই। যদি কোনো অন্ধ ব্যক্তি দাঁড়াইয়া বলে, তোমরা যাহারা সূর্যের অস্তিত্বে বিশ্বাসী, তাহারা সকলেই ভ্রান্ত, তাহার কথার মূল্য যতটুকু, ইহাদের কথার মূল্যও ততটুকু। এব যাহারা নিজেদের মন বিশ্লেষণ করে নাই, অথচ ধর্মকে একবার উড়াইয়া দিতে লোভ করিতে অগ্রসর,
তাহাদের কথায় আমাদের কিছুমাত্র আস্থা স্থাপন করিবার প্রয়োজন নাই। এই বিষয়টি বিশেষ করিয়া বুঝা এবং অপরোক্ষ অনুভূতির ভাব সর্বদা মনে জাগরুক রাখা উচিত। ধর্ম লইয়া এই সকল গণ্ডগোল, মারামারি, বিবাদ, বিসংবাদ তখনই চলিয়া যাইবে যখনই আমরা বুঝিব ধর্ম গ্রন্থে বা মন্দিরে আবদ্ধ নয়, অথবা ইন্দ্রিয় দ্বারাও উহার অনুভূতি সম্ভব নয়। ধর্ম অতীন্দ্রিয় তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতি। যিনি ঈশ্বর ও আত্মা উপলব্ধি করিয়াছেন, তিনি প্রকৃত ধার্মিক। প্রত্যক্ষ অনুভূতি শূন্য উচ্চতম ধর্মশাস্ত্রবিদ, যিনি অনর্গল ধর্ম বক্তৃতা করিতে পারেন, তাহার সহিত অতি সামান্য ঐক্য জড়বাদীর কোনো প্রভেদ নাই। আমরা সকলেই নাস্তিক, ইহা স্বীকার করি না কেন? কেবল তর্ক বিচার করিয়া ধর্মের তত্ত্ব বলিতে সম্মতি দিলেই ধার্মিক হওয়া যায় না। একজন খ্রিস্টান বা মুসলমান অথবা অন্য কোনো ধর্মাবলম্বীর কথা ধরো, খ্রাইস্টের সেই শৈলোপদেশ এর কথা মনে করো। যে কোনো ব্যক্তি ওই উপদেশ কার্যত পালন করে, সে তৎক্ষণাৎ দেবতা হইয়া যায়, সিদ্ধ হইয়া যায়। তথাপি লোকে বলে, পৃথিবীতে কোটি কোটি খ্রিস্টান আছে, তুমি কি বলিতে চাও? ইহারা সকলে খ্রিস্টান? বাস্তবিক ইহার অর্থ এই, ইহারা কোনো না কোনো সময়ে এই উপদেশ অনুযায়ী কার্য করিবার চেষ্টা করিতে পারে। 2 কোটি লোকের ভিতর একজন প্রকৃত খ্রিস্টান আছে কি না সন্দেহ। ভারতবর্ষেও বলা যায় 30 কোটি বৈদান্তিক আছেন। যদি প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন ব্যক্তি সহস্রে একজনও থাকিতেন, তবে এই জগৎ 5 মিনিটে আরও এক আকার ধারণ করিত। আমরা সকলেই নাস্তিক, কিন্তু যে ব্যক্তি ইহা স্পষ্ট স্বীকার করে, তাহার সহিতই আমরা বিবাদে প্রবৃত্ত হই। সকলেই আমরা অন্ধকারে পড়িয়া রহিয়াছি। ধর্ম আমাদের কাছে যেন কিছু নয়, কেবল বিচার লব্ধ কতকগুলি মতের অনুমোদন মাত্র, কেবল কথার কথা। অমুক বেশ ভালো বলিতে পারে, অমুক পারে না, কিন্তু ইহা ধর্ম নয়। শব্দ যোজনা করিবার সুন্দর কৌশল, আলংকারিক বর্ণনার ক্ষমতা, নানা প্রকারে শাস্ত্রের শ্লোক ব্যাখ্যা, এই সকল কেবল পণ্ডিতের আমোদের নিমিত্ত, মুক্তির জন্য নয়। যখনই আত্মা প্রত্যক্ষভাবে অনুভূত হইবে, তখনই ধর্ম আরম্ভ হইবে, তখনই তুমি ধার্মিক হইবে, কেবল তখনই নৈতিক জীবনও আরম্ভ হইবে। আমরা এখন পশুদের অপেক্ষা বড় বেশি নীতিপরায়ণ নই। আমরা এখন কেবল সমাজের শাসন ভয়েই বড় উচ্চ বাচ্য করি না। যদি সমাজ আজ বলে চুরি করিলে আর শাস্তি হইবে না, আমরা অমনি অপরের সম্পত্তি চুরি করিতে ছুটিব। আমাদের স্বচরিত্র হইবার কারণ পুলিশ। সামাজিক প্রতিপত্তি লোপের আশঙ্কাই আমাদের নীতিপরায়ণ হইবার অনেকটা কারণ। আর বাস্তবিক আমরা পশুদের চেয়ে অতি সামান্যই উন্নত। আমরা যখন নিজ নিজ গৃহের নিবৃত্ত কোণে বসিয়া নিজেদের ভিতর তা অনুসন্ধান করি, তখনই বুঝিতে পারি এ কথা কতদূর সত্য। এসো আমরা এই কপটতা ত্যাগ করি, এসো স্বীকার করি আমরা ধার্মিক নই এবং অপরের প্রতি ঘৃণা করিবার আমাদের কোনো অধিকার নাই। আমাদের সকলের মধ্যে বাস্তবিক ভাতৃ সম্বন্ধ আর আমাদের ধর্মের প্রত্যক্ষ অনুভূতি হইলেই আমরা নীতিপরায়ণ হইবার আশা করিতে পারি।